নোংরা পাত্রে কাউকে সেবা দেওয়া যায় না নিজে নেওয়া যায় বলো তো মা? মনে রাখবেন, মাথায় রাখবেন, বাবাজি মহারাজ যেমন ওই মন্দিরে আরতি করলেন, ঘন্টা বাজিয়ে তিনি যা কৃপা পেয়েছেন, আজকে যদি আপনারা এই হরিবাসরটা পরিষ্কার করেন সেই কৃপাটাই পাবেন। কেউ শুনবেন আমার কথা, কেউ শুনবেন না। এগুলোই হচ্ছে সেবা, জানো তো মা? ভগবানের কাছে গিয়ে ওই আপেল, আঙুর, নাশপাতি, শাড়ি, সিঁদুর নিয়ে গেলাম, 500 টাকা ডোনেট করলাম, প্রভু তুমি আমায় কৃপা করো। কৃপা চাইলে কখনো পাওয়া যায় না। আজকাল সবার মুখেই শুনছি কীর্তন যেন বিকৃতি হয়ে যাচ্ছে, কীর্তন যেন আমরা সেই জায়গাটা আনতে পারছি না। কেন? নিজে আনতে পারছি না। কেন? নিজে আচরণ করতে পারছি না। তাই তাহলে তোমার সম্মুখে মা যিনি পাশে ছিলেন, এই যে নোংরাগুলো করেছ, তার কি মনে একটুখানি সংকোচ বোধ হলো না যে আমার এই আসনটায় আমি উঠে যাচ্ছি, কেউ না কেউ এসে বসবে? সরকার তো বলেছে স্বচ্ছ ভারত। মনে করো তোমার যদি বিছানাটায় কেউ নোংরা ছিটিয়ে রাখে, বাড়ি গিয়ে দেখো, তোমার রাগ হবে না? হবে কি হবে না মা বলো? সত্যি কথা বলবে। বাড়ি গিয়ে যদি দেখো তুমি যেখানে বিশ্রাম নেবে সেই বিছানায় কেউ যদি নোংরা ছড়িয়ে রাখে, আপনার মাথাটা গরম হয়ে যাবে, রাগ হবে, দুটো কথা বলবে। তদ্রূপ এটা হচ্ছে বিছানা, এটা হচ্ছে আসন। এই আসনটা পরীক্ষিত রাজা, যিনি ভেবেছিলেন 7টা দিন আমার পরমায়ু, সর্বদংশনে মৃত্যু হবে, এই 7টা দিন ধরে আমি কি করব? হরি কথা, কৃষ্ণ কথা শুনেছিলেন সুখদেব গোস্বামীর কাছে। শাস্ত্রের কথায় কলম আছে, নববিধা ভক্তির মধ্যে প্রথমেই দেখবেন শ্রবণে হচ্ছেন পরীক্ষিত রাজা। তখনকার সময় মা এই সাউন্ড সিস্টেম ছিল না। পরীক্ষিত রাজার মতো ভক্ত লাখো লাখো ভক্ত মা, একটা দুটো নয়। ছিল সুখদেব গোস্বামীর কাছে কীর্তনে সুখদেব গোস্বামী ভগবানকে সুখ দিয়েছেন। 7টা দিন ধরে হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করেছে। কেন জানো? এই সাউন্ডের ব্যবস্থা ছিল না। তাহলে আসরটা কত নীরবতা ছিল, তবে সবার কানে গিয়ে হরি কথা, কৃষ্ণ কথা পৌঁছেছে। তিনি জানতে পেরেছিলেন এই 7 দিন হলেন আমার পরমায়ু। শুধু পরীক্ষিত রাজার নয়, ভগবান জানিয়ে দিলেন সকলের পরমায়ু 7টা দিনের মধ্যেই যেতে হবে। দিবানিশি হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করেছেন। কেন? এই কৃষ্ণ কথা শ্রবণ করিতে করিতে যদি আমার প্রাণটা ত্যাগ হয়, তবে আমাকে যাওয়া আসার মাঝখানে কষ্ট পেতে হবে না। আসার যে কি যন্ত্রণা সেটা পেয়েছি, যাবার সময়ও কি মা যন্ত্রণা পাবো না? শোনরে পাগলি, মন দিয়ে ভালো করে শোন। এসেছি কেমন ভাবে? এসেছি প্রাণ নিয়ে, আমার নাম নিয়ে নয়। পরে আমাকে চেনবার জন্য আমার নামটা দিলেন আমার বাড়ির গার্জিয়ান সুবল। আপনি যখন এসেছিলেন আপনি প্রাণ নিয়ে এসেছিলেন।
পরে আপনাকে নাম দেওয়া হয়েছে। কেন নামটা দেওয়া হলো? আমাকে চেনবার জন্য। আমরা তো সবাই মানুষ, কিন্তু নামটা কেন করা হয়? চেনবার জন্য। কিন্তু যখন যাব সেদিন আমার সঙ্গে কি যাবে? নাম যাবে? নাম যাবে না। সেদিনই যাবে প্রাণ, আর যাবে আমার কর্মফল। যেদিন এসেছি প্রাণ নিয়ে, নাম নিয়ে নয়। আর যাব যেদিন, সেদিনকে নাম যাবে না, কর্মফল যাবে, আর আমার প্রাণটা চলে যাবে। তাই না? যখন মাতৃজঠর থেকে এসেছিলাম, ভূমিষ্ঠ হয়েছি মা ধরাধামে। মুঠো করে এসেছি। এই মুঠো করে এসেছিলাম কেন জানো মা? এই মুঠো করে আসা কারণ হচ্ছে একটাই, আমি আমার ভাগ্য নিয়ে আমি এখানে এসেছি। বলে না, যার যেটা ভাগ্যে আছে সে সেটাই, সেই ভাগ্য নিয়েই চলবে। পূর্বের সুকৃতি, পূর্বের ধরাধামে পূর্বে যা করে এসেছি, পূর্বের কর্মফলে আজকে এই কর্মফল। জন্ম যেমন হয়েছে, মৃত্যু আছে, কিন্তু জানতে হবে কে আমি, আমি কার, জানে তা পত্র, জানে তা পত্র। ইহা না জানিলে জীবে কইছে হিত হয়, কহিছে ইতিহাস। কে আমি, কি আমার কর্তব্য, কি আমার পরিচয়? জানো মা, যেদিনকে আমি নিজেকে চিনতে পারবো, সেদিন আমি এই ধরাধামে, এই অনিত্য সংসারে আর থাকবো না। যেদিন আমি আমাকে চিনতে পারবো, আমি সংসারে থাকবো না। যে চিনতে পেরেছে কে আমি, তারা আজ ঘরে নেই, তারা আজকে মঠ মন্দিরে গিয়ে ভজন করছেন, তারা আজকে সংসারে ছেড়ে দিয়ে হা কৃষ্ণ বলে ঘরের বাহির হয়ে গেছেন। জানতে পেরেছেন কে আমি। যেদিন আমি চিনতে পারবো না, সেদিন মায়ার জগৎটা থাকবো না। জানো মা, মায়া আমাকে গ্রাস করে রেখেছে, মায়া আমাকে ধরে রেখেছে। এই মায়ায় বশীভূত হয়ে কে আমি ভুলে গেলাম। কি আমার কর্তব্য? জীব নিত্য কৃষ্ণ দাস। জীবের কর্তব্য জ্ঞানটাই হলেন জীব নিত্য কৃষ্ণ দাস। তাহা ভুলে গেল, তে কারণে মায়ার পেঁচা সে জীবের গলায় বাঁধিল। আমার কর্তব্য নিত্য স্মরণ করা। জানো মা, পশুকুলেও জন্ম পেয়েছিলাম, পশুকুলে জন্ম পেয়ে সৃষ্টি করেছিলাম, ইঁদুর কুলে জন্ম পেয়ে আমি সঞ্চয় করেছিলাম, পক্ষী কুলে জন্ম পেয়ে আমি বাসা বেঁধেছিলাম, কিন্তু মানুষ কুলে জন্ম পেয়ে আমার কর্তব্য কি? এই মানুষ কুলে জন্ম পেয়ে আমার ভজন করবার জন্য এসেছি, প্রভুর গুণ কীর্তন গাইবার জন্য এসেছি।
প্রভু গো এই মনুষ্য জন্ম পেয়ে আমি আমার ভজন সাধন করিতে পারিলাম না। এই সংসার মাঝে এলাম আর গেলাম, শুধুই আমারই কোণে গেলাম। আমার ভজন সাধন তো কিছুই হলো না। তাই তোমার শ্রীচরণে জানাইয়ে রাখি, যেদিনই আমি এসেছিলাম এ বলা কথাটা বলে এসেছিলাম, বড় কর্ম ফলে সুকৃতির ফলে মানবে জন্মে আমি পেলাম। এই জন্মে পেয়ে ধরাধামে এসে সবই আমি ভুলে গেলাম। তাই তোমার শ্রীচরণে জানাইয়ে রাখি, ওই বলা কথা যেন আমি মনে রাখিতে পারি। প্রভু গো ওই বলা কথায় আমি মনে রাখিতে পারি। আমার বলা কথা যেন মনে রাখিতে পারি। আমার প্রভু গো আমার বলা কথা যেন আমি মনে রাখতে পারি। একেবারে কৃপা করো, প্রাণী গৌর হরি ওই বলা কথা যেন মনে রাখিতে পারি। একেবারে কৃপা কর, সবাই মিলে বলুন তাই। ও হে গৌর হরি ওই বলা কথায় আমি মনে রাখিতে পারি। প্রভু গো আমি বড় বড়ই অপরাধী, ওই বলা কথা যেন মনে রাখিতে পারি। আমি বড় আমি বড়ই অপরাধী
আমার বলা কথা যেন আমি মনে রাখতে পারি। প্রভু কই আমি ভুললেও তোমায় ভুলিতে পারি। প্রভু তুমি জানো আমায় ভুলো না গো। প্রভু গো আমি ভুলিলে ভুলিতে পারি, তুমি যেন ভুলো না গো। প্রভু কই আমার ভোলা ভোলারই স্বভাবে আছে। প্রভু আমি ভুললে ভুলিতে পারি। প্রভু গো আমার ভোলা স্বভাব আছে। ওগো আমি ভুলিলে ভুলিতে পারি। প্রভু তুমি জানো আমায় ভুলো না গো। প্রভু আমি ভুললে তোমায় ভুলিতে পারি। প্রভু গো আমায় যেন আমাকে ভুলো না, ভুলো না গো। আমি ভুলিলে ভুলিতে পারি। এই ভক্তের চরণে যেন আমি মনে রাখিতে পারি। একেবারে কৃপা করো প্রাণী কবুর হরি। ভক্তের চরণ আমি শিরে ধারণ করতে পারি। কৃপা করো গৌর হরি। প্রভু গয়ে জন্মে নো প্রতি জন্মে জন্মে ভক্তের চরণ মনে আমি রাখিতে পারি। এ জন্মে নয় জন্মে জন্মে ভক্তের চরণ যেন মনে রাখিতে পারি। তোমায় আগে হতে আমি জানাইয়ে রাখি। ওই চরণ মনে আমি রাখিতে পারি। তোমায় আগে হতে আমি জানায়ে রাখি। চরণ যেন মনে রাখিতে পারি। আমার সুখাই না যেন প্রভু গো নয়নে বাড়ি। হা কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি। আমার সকাল যেন নয়ন বাড়ি। কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি এই কথা তোমায় বলে রাখি। কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমার আর বলা হয় কি না হয় বদন ভরে নাম যেন গাইতে পারি। আমার আর বলা হয় কি না হয় বদন ভরে নামে গাইতে পারি। আমার আর বলা হয় কি না হয় বদন ভরে নামে গাইতে পারি। ভক্তের চরণ যেন মনে
রাখতে পারি তবেই মনুষ্য জন্মটা সার্থকতা। মানুষ হয়ে যদি পশুর আচরণ করলাম তবে মানুষ্য জন্মটা বৃথাই গেল মা। তাই অপরাধ নেবেন না, অনেক কথা বলে ফেললাম। এই যে হরিবাসরটা এর পরের দিন থেকে এবছর যা হলো হলো, আপনারা একটু পরিষ্কার রাখবেন। অন্তত হরিবাসরের মধ্যে আপনারা একটু বাদামের খোলা ফুল ছিটিয়ে নোংরা রাখবেন না, প্যাকেট এগুলো রাখলে অপরাধ হয়ে যায়। অপরাধ তো পদে পদে করছি। বলছি এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপী হয়ে তত পাপ করিতে না পারে। এই কৃষ্ণ নাম যদি লও বহুবার, তথাপি না আসে প্রেম না বইয়ে অশ্রুধার। জানিবে অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নামও ভিজে না হয় অঙ্ক। একবার কৃষ্ণ নাম শুনলে বা করলে আমাদের অপরাধ দূর হয়ে যায়। যত পাপ থাকে পাপী হয়ে তত পাপ করিতে না পারে। কিন্তু এর মধ্যে আরেকটি কথা বললেন, এই যে সিঁড়িতে বসে আছেন মা, এটা অপরাধ। ভগবানকে আপনি পিছন করে বসে আছেন, এটা তো ঠিক নয়। হয়তো বলবেন দাদা ভাই বেশি কথা বলছে, আমরা প্রত্যেকবার তো ওখানে বসি, সে অভ্যাসটা থেকে গেল। আপনি বসে আছেন, আপনার মেয়েটা কালকে বসবে মা। আপনি বসে আছেন, আপনার মেয়েটা কাল বসবে। তিনি তো কিছু বলতে পারছে না মনে করছো, তিনি দাঁড়িয়ে আছে চুপ করে। ও মা, পাপ কখনো বাপকে ছাড়ে না, এটা মাথায় রেখো। এটা সবাই মাথায় রেখো। কেন? অধিকার পেয়েছি তাই বলছি। অধিকার যদি না দিতেন আমি বলতে পারতাম না। পিতার শুক্রাণু থেকে আমার দেহটা সৃষ্টি হয়েছে, কিন্তু এই দেহ থেকে একটা সূক্ষ্ম দেহ আছে। যে সূক্ষ্ম দেহটা মা কি হয় জানো? ভগবানের সঙ্গে কানেকশন। যে সূক্ষ্ম দেহ নিয়ে আমরা দেখেন না, কখনো স্বপ্ন দেখতে পারেন না। স্বামীর কোলে শুয়ে আছেন কিন্তু স্বপ্ন দেখছেন কে যেন গলায় দড়ি দিল বাবার বাড়ির। পরে ঘুম থেকে উঠে দেখছেন কই না তো কেউ। কে গিয়েছিল? আপনি গিয়েছিলেন। আপনার সূক্ষ্ম দেহটা বলে না কোনো কোনো স্বপ্ন সত্যি হয়ে যায়। তত দেহর সঙ্গে দেহির একটা মিলন। এই দেহটা তৈরি হয়েছে পিতার শুক্রাণু থেকে, কিন্তু দেহর সঙ্গে দেহি পরমাত্মা রূপী ভগবান তিনি আছেন, তিনি সবকিছু দেখতে পাচ্ছেন না। তাই অপরাধ করিস না, যদি পারিস তো একটুখানি অপরাধ থেকে মুক্তি পা সবাই, এইটুকু বলে রাখি। এই যে আমি বলছি, এটা কে বলছেন? তিনি বলছেন, এটা আমি নয়, আমি উপলক্ষ দাঁড়িয়ে আছি। এটা মাথায় রাখতে হবে। এর পরের থেকে হরিবাসরে আপনারা কোনো নোংরা করবেন না, এটুকু বলা থাকলো। কীর্তন শুনুন, ভালো না লাগলে ঘরে বসুন, পরনিন্দা পরচর্চা বাদ দেন। এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপী হয়ে তত পাপ করিতে না পারে। পরের লাইনে বলছেন, এই কৃষ্ণ নাম যদি লও বহুবার, তথাপি না আসে প্রেম না বইয়ে অশ্রুধার। জানিবে অপরাধ আছে প্রচুর। আমার নাচতে সবাই পারে, কাঁদতে কজন পারে কৃষ্ণ বলে? কই আমাকে একটু কেঁদে দেখাও তো। এখনই আমি একটা ভজন গাইবো, আপনারা সবাই উঠে দাঁড়াবেন, নাচবেন। আচ্ছা নাচতে তো সবাই পারেন, যারা যারা নেচেছেন তারা তারা যে কেঁদে দেখান তো একটু দেখি। কাঁদুন। অত সহজ নয় কান্নাটা, অত সহজ নয় কৃষ্ণ বলে কাঁদা। এমনি কেঁদে দেখান। যেদিনকে কাঁদতে পারবেন মনে করবেন সেই দিন অপরাধ থেকে শূন্য হলাম। এটা মাথায় রাখবেন। যত নাচবেন তত ভজনটা আমার বাইরে চলে যাবে। আর যত কাঁদতে পারবেন ভগবান আপনার সম্মুখে আসবে, ভগবান আপনার হৃদয় সিংহাসনে এসে পৌঁছাবে। নাচতে সবাই পারে কিন্তু কাঁদতে সবাই পারে না। এই কৃষ্ণ নাম যদি লও বহুবার, তথাপি না আসে প্রেম না বইয়ে অশ্রুধার। জানিবে অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নামও বীজে না হয় অঙ্কুর। যেদিন কৃষ্ণ বলে কাঁদতে পারবো, নয়ন জলে বুক ভাসাইয়ে কাঁদতে পারবো, অন্তরে প্রেম ভক্তি নিয়ে, সেই দিনকে মনে করব অপরাধ থেকে আমি শূন্য, আমার অপরাধ আর কিছু নেই। যতদিন অপরাধ থাকবে কৃষ্ণ বলে কাঁদা আমার হবে না।
নাচাটা সহজ, কাদাটা সহজ নয়। ওই একটু আগে শুনলেন না লীলা, সারাদিন শুনছেন। তা আমি যেদিন কাঁদিতে পারবো সেদিন অপরাধ থেকে আমি মুক্তি পাবো। তাই জোরাত করে বলি মা, যার যত ভাব তার তত লাভ। একটু কৃষ্ণ বলে কাদা শিখুন। কাঁদবো কি করে? মহাজন লাইনে দিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন যে কৃষ্ণ বলে যদি তোমাদের কাঁদতে হয়, যিনি কাঁদছেন তাকে গিয়ে সঙ্গ করো, তার সঙ্গ করো। দেখবে ছোঁয়াচে রোগের মতো, দেখবে ছোঁয়াচে রোগের মতো কান্নাটা। দুঃখ পেয়ে কাঁদে, কৃষ্ণ বলে কাঁদবার বাসনা জাগলেও কান্না হচ্ছে না। বলছে যে কাঁদছে তাকে একটু জড়িয়ে ধরো। এমন এমন রোগ আছে, এমন এমন ব্যাধি আছে, তার সাবানটা, তার বসনটা যদি ব্যবহার করি আমার সেই রোগটা চলে আসে। তাই যদি কারো হরিবাসরে কাঁদবার শখ জাগে, কাঁদবার বাসনা জাগে, যিনি কাঁদছেন তাকে কিন্তু জড়িয়ে ধরো। দেখবে তার পরশে আমিও একদিন কাঁদতে পাচ্ছি। আর সেই দিন থেকে পাপ আমার মুক্তি, সেই দিন থেকে আমার পাপ মুক্তি, সেই দিন থেকে আমার পাপ মুক্তি। তাই ভাগ্যবতী রমণী বৃষ্টি মেঘ করে বিদ্যুৎ হয়, আর সেই বিদ্যুৎকে দিয়ে যদি মালা করে রাখে, সেই বিদ্যুতের মালার সঙ্গে কি গোড়া রূপের তুলনা হবে না? বলছে কাঞ্চনা, আকাশের বিদ্যুৎটা যখন চমকায় দেখতে ভালো লাগে জানিস, কিন্তু ওই বিদ্যুৎটা যখন কারো মাথায় পড়ে সে কি প্রাণে মারা যায় না বেঁচে থাকে? আর আমার গৌর বিদ্যুৎ জানিস রে কাঞ্চনা, গৌর বিদ্যুৎ যদি কার মাথার উপরে পড়ে, কার হৃদয় কাছে পড়ে, ওই গৌর বিদ্যুৎ যদি কারো একবার হৃদয় আকাশে পড়ে, জানিস রে কাঞ্চনায়, রে কাঞ্চনা তোকে কি বলিব, তার ভিতর বাহি আলো করে, তার ভিতর বাহি আলো করে। যে জলে গৌর বিদ্যুৎ দর্শন করিতে পারে, তার ভিতর বাহি আলো করে। যে জনে গৌর বিদ্যুৎ দর্শন করে, তার ভিতর বাহির আলো করে। সন্তানজনা বলি, আকাশের বিদ্যুৎটা হচ্ছে ক্ষণস্থায়ী, মেঘ হলে বিদ্যুৎ চমকায়। আর আমার গৌরের যে রূপ দর্শন করলাম, গৌর বিদ্যুৎ হলেন চিরস্থায়ী। তাই দামিনী মানে বিদ্যুতের সঙ্গে আমার গোড়া রূপের তুলনা হলো না। ওই বিদ্যুৎ যদি কোনো কারোর মাথায় পড়ে বজ্রাঘাতে মৃত্যু হয়, আর আমার গৌরকে যদি কেউ আপন করতে পারে তার মৃত্যু হয়, সে চিরস্থায়ী অমর হয়ে যায়। আমার গৌরকে যে আপন করতে পারে সে এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে তার পরশ পেলে তার কামনা বাসনা দূর হয়ে যায়। তাই গৌর বিদ্যুৎ চিরস্থায়ী, বিদ্যুতের সঙ্গে তুলনা হয় না। তাহলে বিদ্যুতের সঙ্গে যেমন হলো না, তাহলে আমি একটুখানি ফুলের সঙ্গে তুলনা করি। তাহলে ফুলের সঙ্গে তুলনা করবি, ও গো শোনক সুমতা হে, কোন কিসে গনি রে, শোনক সমতা হে,
কোন গনাই রে পাতর অরুণ সন্তান, পাতর অরুণ সন্তান। ওরে পাতর অরুণ সন্তান, পাতর অরুণ সন্তান। আমার গোড়া রূপে তুলনা হয় না, আমার গোটা রূপে তুলনা হয় না। ওই ফুলের সনে তুলনা মেলে না, কোন ফুলের সনে তুলনা মেলে না। আচ্ছা কেন কেন মিলবে না আমাকে বলে দেখা, বোঝা। আজকে কাঞ্চনা বলেছেন পাঁচজনের সঙ্গে রূপের তুলনা দিচ্ছে। মা মন দিয়ে শোনো, রূপের ঘরে আছি তো, এখানে বিরহ। রাধারানী যেমন কৃষ্ণ বিরহিনী পাগলের মতো রূপ দেখেছে, তাকে পাবার বাসনা, তা তো বিষ্ণুপ্রিয়া রূপ দেখেছ। মা রূপ দেখাটা অল্প ভাগ্যের কথা নয়। এই রূপের ঘরে আছি তো, এতক্ষণ শুনেছেন, কিন্তু শুনছেন একজন বলছেন বক্তা বিষ্ণুপ্রিয়া, আর শুনছেন কে? তার প্রিয় বান্ধবী কাঞ্চনা। তাহলে কাঞ্চনা শুনছেন, বলছেন বিষ্ণুপ্রিয়া, দেখেছেন অপরাহ্নকালে, বসে বলছেন সায়ংকালে। কাঞ্চনা ওই ফুলেরই সনে তুলনা হয় না, ওই ফুলের সনে তুলনা হয় না। ফুলের আছে 5টি কাঁটা, 6টি পোকা, ফুলের সঙ্গে তুলনা হয় না। ফুলের আছে 5টি কাঁটা, 6টি পোকা, ফুলের সনে তুলনা হয় না। বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে বলছেন, এ কাঞ্চনা, তুই যে ফুলের সঙ্গে ফুলের সঙ্গে তুলনা করছিস গোড়া রূপে, একটু ভেবে চিন্তে করবি তো। বলছে কেন? ফুল দেখতে ভালো। বলছে শোন, ফুলের কাঁটাও আছে পোকাও আছে, কি নেই? এই আছে কি নেই? আচ্ছা আপনি যে ফুলটা আজকে সেবায় দিয়েছেন, এই ফুলটা কোথা থেকে এসছে আপনি জানেন? আচ্ছা ফুলের মধ্যে পোকা আছে কি নেই আপনি দেখেছেন? দিয়ে তো দিলেন। তাহলে সব ফুল কিন্তু গৌর সেবায় লাগে না। কোন ফুলে কাঁটা আছে, আবার কোন ফুলে পোকাও আছে। আর আমি কেন বললাম যে তাহলে মন ফুল দেবো? বলছে মন ফুল যদি দিস, ওই মন ফুলের মধ্যে 5টি কাঁটা 6টা পোকা। এ কি আমার মন ফুল চেনো কোনটা? এই যে আমাদের মন ফুল, যা দাও না কেন, এই মন ফুলটা যদি না দিতে পারি, কখনো গৌর সেবা হলো না। তাহলে মন ফুলটা দেবো কি করে? বলছে 5টি কাঁটাকে সরাতে হবে, আর 6টা পোকাকে সরিয়ে দিতে হবে, তবে মন ফুলটা সেবায় লাগবে, তার আগে নয়। বলছে 5টি কাঁটা কি কি? জাতির অহংকার, বিদ্যার অহংকার, যৌবনের অহংকার, পাণ্ডিত্যের অহংকার, কি আছে না, মহত্বের অহংকার আছে। এই আমি বড় জাত, তুই ছোট জাত, হয়ে গেল, এই ফুল আর সেবাই লাগলো না। বিদ্যার অহংকার, আমি এমটেক করেছি, বিটেক করেছি, আমার মতো উচ্চ শিক্ষায় কেউ নেই, এই যে বিদ্যার অহংকার হয়ে গেল, আর হলো না। যৌবনের অহংকার, দেখবেন যৌবনের অহংকার, যৌবন যখন থাকে তখন কিছু মনে করে না, আর যৌবন যখন ফুরিয়ে যায় তখন দেখবেন অনেক কিছু মনে পড়ে যায়। আমি সেই যৌবনকালে এটা করেছিলাম, এখন তো পারছি না। তাই যৌবন যতদিন থাকে ততদিন আর কিছু মনে করি না। তাহলে যৌবনের অহংকার, এগুলো সব কাটা, এই মনের ভিতরে কাটা।
মহত্বের অহংকার, পাণ্ডিত্যের অহংকার। এই কাঁটাগুলো যতক্ষণ না সরিয়ে ফেলতে পারবো ততক্ষণ গৌর সেবা হলো না। এই মন ফুলটা আমি গৌর সেবায় দিতে পারলাম না। আর 6টি পোকা কিলবিল করছে। কি কি 6টি পোকা হচ্ছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই যে 6টা পোকা কিলবিল করছে আমাদের মধ্যে। তাহলে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা পোকাকে দূরে সরিয়ে দিতে হবে। এই 6টি পোকা 5টি কাঁটা কেউ যদি দূরে সরিয়ে দেয়, হা গৌর তোমার ওই চরণে সবে বিকাইলাম। সে তো গৌর ছাড়া কবু হয় না গো। শুধু গৌরে ছাড়া কেউ হয় না গো। যদি কোনো অনুরাগী একবার নয়নে জলে বুক ভাসায়, হা গৌর তোমার হলামে বলে ওই 5টি কাটা 6টি পোকা দূর করে দিয়ে সে যদি নয়নে জলে বুক ভাসাইয়ে বদনে বলতে পারে তোমার ওই চরণে সবে সপিলা। তোমার ওই চরণে আমি সবে সপিলাম। তোমার ওই চরণে সব সপিলাম। এই দেহ মন প্রাণ জীবনে যৌম ওই চরণে সব সপিলা। আমার দেহ তাই গৌর হরি জীবনে যৌব তোমার ওই চরণে সবে সপিলা। তোমার চরণে ছাড়া আমায় কোন না গো। ওই চরণে সবে সপিলা। তোমার চরণ ছাড়া আমায় করো না গো। তোমার ওই চরণে সবে সপিলা। তোমার চরণে ছাড়া কোন না গো প্রভু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে। তোমার চরণ ছাড়া করো না গো। এ জন্মে নয় জন্মে জন্মে। ওই চরণের এক পাশে রেখো। এ জন্মে নয় জন্মে জন্মে। এই চরণের এক পাশে রেখো। এ জন্মে নয় জন্মে জন্মে। চরণের এক পাশে রেখো। এ জন্মে নয় জন্মে জন্মে। চরণের এক পাশে রেখো। এ জন্মে নয় জন্মে জন্মে। তোমার চরণ ছাড়া করো না গো। তাই জানিস কাঞ্চনা, সোন ফুলের সঙ্গে তুলনা করলি সোন কুসুম। সব ফুল গৌর সেবায় লাগে না। ফুলের কাঁটা আছে, পোকা আছে। আবার মন ফুল দিয়ে যদিও বা পূজা করিস, কিন্তু মন ফুলের ওই 5টা কাঁটা 6টা পোকাকে সরিয়ে দিতে হবে মা।
ওই ছটা পোকা কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই যে ছটা পোকা তাদেরকে শেখাতে হবে ঊর্ধ্বমুখী নিম্নমুখী নয়। আর পাঁচটা পোকা সেই অহংকারগুলো দূর করতে হবে, তবে মন ফুলটা কৃষ্ণ সেবায় লাগবে, গৌর সেবায় লাগবে। তাহলে ফুলের সঙ্গে তুলনা হলো না। আচ্ছা তুই তো বলি প্রাত অরুণ সন্তাপ, প্রাতকালের অরুণ, তাহলে অরুণের এই অরুণেরও তাপ আছে, কিন্তু আমার গোড়ারূপের কোনো তাপ না, আমার গোড়ারূপের কোনো তাপ নাই। গোড়ারূপের যাই বলি হারি, বলছে জানিস আমি যতই বলি ততই হারি, আমি যতই বলি ততই হারি। বলে ওই রূপের যাই বলি হারি, যতই বলি ততই হারি। বলি ওই রূপের যাই বলি হারি, যতই বলি ততই হারি। ওই রূপে যাই বলি হারি, যতই বলি ততই হারি, গোড়া রূপের যাই বলি হারি। এবার কাঞ্চনা বলছে তাহলে একটুখানি সুধাকর চাঁদের সঙ্গে তুলনা করি। বলছি চাঁদের সঙ্গে তুলনা করবি? আজ হে রে সুধাকর মোরছি চরণ তলে, হে রে সুধাকর মোরছে চরণে পড়ু। হে রে সুধাকর মোরছি চরণ তলে, হে রে সুধাকর মোরছে চরণ তলে। আগে পরদাস লক্ষণ ধরি, ওরে পরদাস নখ ধরে। বলি চাঁদের সাথে নাই তুলনা, চাঁদের সাথে নাই তুলনা। ওই চাঁদের সনে নাই তুলনা, চাঁদের সাথে নাই তুলনা। আমার গৌর চাঁদ উপাসনা, বলি চাঁদের সঙ্গে নাই তুলনা। গোবরে চাঁদে উপাসনা, চাঁদের সাথে নাই তুলনা, গোবর চাঁদে তাই উপাসনা, বল হরি। চাঁদের সাথে নাই তুলনা, গোবরে চাঁদে উপাসনা, চাঁদের সাথে নাই তুলনা। চাঁদের সাথে নাই তুলনা। পরদাস লক্ষ রূপ ধরি, ওরে পরদাস নখ রূপ ধরে। এই যে আমি তো আমার মতো গেয়ে যাচ্ছে, তোমরা কিছু বুঝতে পারছো? শোনো মা, কীর্তনটা একটু বুঝতে হবে। প্রত্যেকটা সময় যতটা বুঝবে, মনটা যত দেবে ততটা বোঝা যাবে। মাস্টার মশাই যখন স্কুলে পড়ায়, সেই সময় সামনের বেঞ্চে যে ছাত্রগুলো থাকে সেগুলো কিন্তু আগে বোঝে, আর পিছনে যারা বসে থাকে তারা ফাঁকি দেওয়ার জন্য। দেখবেন স্কুল 11টার সময় বসে, কি তাই না? যারা পড়াশোনা ঠিক মতো করবেন, নিয়মিত আসে, প্রথম বেঞ্চে বসার জন্য তাড়াতাড়ি চলে আসে। আর মাস্টার মশাই দেখবেন ওই 1 থেকে 10-এর মধ্যে তাদেরকে লক্ষ্য রাখে। কেন লক্ষ্য রাখে জানো? এরা উন্নতি হবার জন্য সামনে এসেছেন, মন দিয়ে শুনছেন। একজন বলছেন, একজন শুনছেন। কি গোড়ারূপের তুলনা? যিনি চৈতন্য মহাপ্রভু এসেছেন এই নদিয়ায়, বাংলার ভগবান, জগৎকে শিক্ষা দিলেন, কলির জীবকে শিক্ষা দিলেন। নিত্যানন্দ প্রভুকে ডেকে নিয়ে বলছেন, দাদা আর বিলম্ব করো না, চেয়ে দেখো কলির জীব নাম পেল না, কলির জীবকে নাম দিতে হবে। আর কলির জীব যদি নাম না পায়, তবে কলির জীবের দুর্দশা হবে খুব কঠিন। আমার প্রভু কহে, নিত্যানন্দ এই কলির জীব হইল অন্ধ। প্রভু কয়ে নিত্যানন্দ, আমার কলির যে হইল অন্ধ। আমার প্রভু কহে
নিত্যানন্দ কলির জি হইল অন্ধ আমার প্রভু কহে নিত্যানন্দ এই কলির জি হইল অন্ধ। তাহলে প্রভু বললেন কেন বলো তো? এখানেই প্রমাণ দেখো। কীর্তন হচ্ছে, সবাই সবার মতো ফোনটা নিয়ে ব্যস্ত। ওই দেখো ফোন নিয়ে ব্যস্ত, সেলফি তুলছে। তাহলে কীর্তন শোনার নাম নেই। তোলো তোলো, দেখেছো মা? তাহলে ওর দেখা দেখি আপনি শিখবেন। ওই দেখো ওখানে ওই গন্ডগোল একটা জায়গায় বসে আছে। শোনো মা, ওইভাবে বসে থাকলে কখনো উপকার হবে না, অপকার হবে। অপরাধ করিস না মা, কান ধরছি। ওইভাবে ওই এক জায়গায় গোল মিটিং করে থাকলে ও বলবে তাহলে ওরা যদি থাকে ওখানে আমিও থাকবো। ওই জন্য তো মহাপ্রভু নিত্যানন্দকে নিয়ে বলছেন কলির জীবে তো না পেল কৃষ্ণ না। কলির জীবে তো পেল কৃষ্ণ না। কলির জীবে তো না পেয়েছে মহাপ্রভু চিন্তা, যিনি জনদলতি ভগবান সংকীর্তন পিতা জগৎ পিতা। কলির জীবে তো না পেল কৃষ্ণ না। কলির জীবে তো পেল কৃষ্ণ না। মধুর হরি নাম কেউ পেল না। মধুর হরি নাম কেউ পেল না। মধুর হরি নাম কেউ পেল না। মধুর হরি নাম এই হরি নাম কেউ পেল না। জীবের আসা যাওয়া সার হইল। এই তোমরা এদিকে এসো। মহাপ্রভু বলছে, ও বলছে আমি যাবো না যতই ডাকো। আরে আমি ডাকছি না, প্রভু ডাকছে। যৌবন বেশি দিন থাকবে না মা। মহাপ্রভু ডাকছে, আমি নয়। এটা আমাকে বলছে, মহাপ্রভু বলাচ্ছেন, আমি নয়। বলছে এই দিনই যাবে, সেই দিন আসবে, অপেক্ষা করো। কোনা দিন ফুরিয়ে গেল। এই যে সংসারে অশান্তি, মেয়ের বিয়ে দেওয়ার পরে মেয়ে বাড়ি আসছে ডিভোর্স নিয়ে, এর কারণে। ছেলের মেয়ে পাচ্ছে না, এর কারণে। মাজাই ব্যথা, যন্ত্রণা, গাঁঠে ব্যথা, এর কারণে। সংসারে অশান্তি এই কারণে। অবহেলা, যত অবহেলা করবে তত দুর্নীতি তোমাকে এখানে কর্মফল পেতেই হবে। অর্থ থাকলেও জ্বালা, অর্থ না থাকলেও জ্বালা। কিন্তু জ্বালা থেকে মুক্তি পাওয়ার জন্য এই হরিবাসরে এই ধুলা মাখো যদি জনমটাকে ধন্য করতে চাও। ছেলে খেলা নয়। আগুনের একটা দায়িকা শক্তি আছে। আগুনে ইচ্ছা করে হাত দিলেও হাত পুড়বে, অনিচ্ছাকৃত দিলেও পুড়বে। আগুন নিয়ে কেউ খেলা করো না। জোড়হাত করে বলি, কি দুর্দশা দেখো মা। লাখ লাখ টাকা খরচা, কোটি কোটি টাকা খরচা যোগ্য, কিন্তু দুর্দশাটা দেখেছো? আমি একটা চুক্তিবদ্ধ করে এসেছি, আমার টাইম হয়ে যাবে, চলে যাব পয়সা নিয়ে, না তা নয়। একটা শিল্পী চাই ভক্তকে আনন্দ দেবার, কিন্তু শ্রোতাবর্গ চাই শিল্পীকে আনন্দ দেবার। ওই জন্য ভক্তের সঙ্গে এই শ্রোতার সঙ্গে শিল্পীর যেমন একটা মিলন হয়, আর সেই মিলনটা যতক্ষণ না আসবে প্রেম হবে না। এটা আমার কথা নাই রে। মহাপ্রভু বলছেন নিত্যানন্দকে ডেকে, কলির জীবে তো না পেল কৃষ্ণ না। কলির জীবে তো পেল কৃষ্ণ না।
মধুর হরিনা কেউ পেল না, মধুর হরিনা কেউ পেল না, জীবের আসা যাওয়া সার হইল মধুর হরিনা কেউ পেল না, জীবের আসা যাওয়া সার হইল, কৃষ্ণ চরণে চিন্তা না করিল, আসা যাওয়া সার হইল, কৃষ্ণ চরণে চিন্তা না করিল, জীবের আসা যাওয়া সার হইল, কৃষ্ণ চরণে চিন্তা না করিল, জীবের আসা যাওয়া সার হইল, মধুর কৃষ্ণ না কেউ পেল না, বলির জীবে তো না পেল কৃষ্ণ না, বেতন এলো কৃষ্ণ না। নিত্যানন্দকে ডেকে বলছেন, দাদা কলির জীব কেউ কৃষ্ণ নাম পেল না, হরি নাম পেল না, কেউ পেল না দাদা, আর বিলম্ব করো না, দেরি হয়ে যাচ্ছে। ওগো প্রতি ঘরে ঘরে গিয়া করিবে এই ভিক্ষা, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ দাও কৃষ্ণ শিক্ষা, ও পথে ঘরে ঘরে গিয়া করিবে ভিক্ষা, বল কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শেখা, প্রতি ঘরে ঘরে যাবে, প্রতি ঘরে 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 যাবে, প্রতি ঘরে ঘরে যাবে, প্রতি ঘরে ঘরে যাবে, এই মধুর হরিনাম ভিক্ষা দেবে, প্রতি ঘরে ঘরে যাবে, এই মধুর ঘরে না এই হরিনাম ভিক্ষা দেবে, ভিক্ষা দেবে, প্রতি ঘরে ঘরে যাবে, ইহা বিনা আর নাহি ইহা বলাইবা, দিবসের আসি শেষে আমারে জানাবা, দিবসের আসি শেষে আমারে জানাবা, আর দিবসে হৃদয় বসে গহরে শেষে আমার জানানায়, আজ দিবসের আসি শেষে আমারে জানাবা, আমারে জানাবা, আমারে জানাবা, এইভাবে হুটোপাটা নয়, মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে ডেকে বললেন, আর সেই মহাপ্রভু রূপ দর্শন করেছেন কে? ভাগ্যবতী রমণী বিষ্ণুপ্রিয়া। বলছেন কাকে? কাঞ্চনাকে। এবার কাঞ্চনা রূপের তুলনা দিলেন কার কার সঙ্গে? মা কেমন কীর্তন শুনছে আমি একটু দেখি। এই এই যে এই বুলবুলি চম্পা বলছি, শোনো না, কার কার সঙ্গে তুলনা হলো? কাঞ্চনা কটার সাথে তুলনা করেছে বলো তো দেখি মা, কেমন শুনছো আমি একটু দেখি। আর হ্যাঁ না, প্রথম থেকে বলো মা, ঠিক দেখেছো মা? এ দেখো ভালো করে শুনে নাও, আমি শুনছি, আমি বলছি, মাছি মুখে তারাও শোনো মা। প্রথম দামিনীর সঙ্গে বিদ্যুতের সঙ্গে, কি ঠিক তাই, তারপরে সোনফুলের সঙ্গে, তারপরে অরুণের সঙ্গে হলো, তারপরে
চাঁদের সঙ্গে হলো, চাঁদের সঙ্গে বলছে 5 জনের সাথে তুলনা করব। এই যে আমি কিন্তু ফোন জমা নিয়ে নেবো, কিন্তু হ্যাঁ হ্যাঁ ফোন জমা নিয়ে নেবো। শোনা মা, লক্ষ্মী শোনা, এদিকে তাকাও আমার দিকে, দেখো ভালো লাগবে। শোনো মা, না আমি এসেছি তোমাদের কৃপাতে, তোমরা যদি আমার দিকে না থাকো আমার ভালো লাগবে বলো? মুখ ঢাকছো কেন? ওখানে কোনো গন্ধ বেরিয়েছে নাকি? সেই গোয়ালা বাড়ি গেলে যেমন টকটক গন্ধ বেরোয়, এই আরে বাবা কতদিনের পচা ঘোল, সেখানে কি টকটক গন্ধ বেরিয়েছে নাকি? মুখ ঢাকার কি আছে? তোমরা দাঁতগুলো বের করেছো, কত সুন্দর লাগছে, দেখো, দেখেছো আয়না দিয়ে? একবার দেখো তো ভালো করে। হরি বল। যত হাসবে তত শরীর ভালো থাকবে, আর যত দূরে থাকবে তত ভালোবাসা কমে যাবে। রাধে রাধে। আর যত কাছে আসবে প্রেমটা পাকবে, এটা মাথায় রাখবে। তাহলে কজনের সাথে হলে এই বলো? মনে হয় ও বলছে কি বল। এই শোনো আবার বলে দিই, প্রথম হলো দামিনী বিদ্যুৎ, প্রথম বিদ্যুতের সঙ্গে তুলনা হয়নি গোলালোকের সঙ্গে। তারপরে দ্বিতীয় হলে ফুলের সঙ্গে তুলনা হলো না, তারপরে সূর্যের সঙ্গে হলো না, তারপরে চাঁদের সঙ্গে হলো না। এইবার বলছে সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ। কেবা সোনার সঙ্গে তুলনা। সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ। মানে সুবর্ণ মানে সোনা মা, মন দিয়ে শোনো। এবার কাঞ্চনা বলছে শেষ তুলনা, কাঞ্চনা বলছে শেষ তুলনা কি? সোনার সঙ্গে তুলনা হবে। সোনার আজকে দাম কত বলো তো? 2 লাখ টাকা। আর কদিন পরে 3 লাখ হবে, যদি পারো এখনো কিনে নাও। 3 লাখ হলো বলে। তাহলে শোনো, সোনার সঙ্গে তুলনা। বিষ্ণুপ্রিয়া বলছে সোনার সঙ্গে সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ। কেবা সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ। সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ মানি আপন মনস্থাপে। কেবা মানি আপন মন তাপে। মানি এই বিষ্ণুপ্রিয়া বলছে, আমি বিষ্ণুপ্রিয়া না সেদি আমি বলতে শুরু করে দিয়েছি। এবার কেমন লাগছে বলো তো? বিষ্ণুপ্রিয়া বলছে তার প্রিয় বান্ধবী কাঞ্চনা। বিষ্ণুপ্রিয়া বলছে মানি আপন মনস্থাপে স্থাপে। কেবা মানি আপন মন তাপে তাপে। সেই সোনা কি করলো জানিস? ওই সুবর্ণ মানে সোনা কি করলো জানিস? এই যে মন স্থাপন করলো, মনে স্থাপনা করলো, মনে চিন্তা করলো, ওই গৌর সোনার সঙ্গে আমার তুলনা হয় না। তখন তার দেহটা নিয়ে কি করলো? ওগো নিজ তন জানি ভসম সম করয়তে। অগণ যতন যারে ঘসন সম করায়েতে। পৈঠল অনল সন্তা, পৈঠল অনল সন্তা। পয়েঠল অনল সন্ত, পয়েঠল অনল সন্ত। বলি সোনার সনে নাই তুলনা, সোনার সনে নাই তুলনা। সোনার সঙ্গে নাই তুলনা। সোনারি সঙ্গে
নাই তুলনা। আমার গৌর হলে খাঁটি সোনা, ওই সোনার সঙ্গে নাই তুলনা। আমার গৌরে হলে খাঁটি সোনা, ওই সোনার সঙ্গে নাই তুলনা। আমার গৌরে হলে খাঁটি সোনা, ওই সোনার সঙ্গে নাই তুলনা। আমার গৌরে হলে খাঁটি সোনা, সোনার সঙ্গে নাই তুলনা। গৌরে হলে খাঁটি সোনা, সোনার সনে নাই তুলনা। পৈঠাল অনল সন্তান, পৈঠাল অনল সন্তান। কেবা পৈঠল অনল সন্তান, পৈঠল অনল। এই যে মা মহাজনগণ বলছেন একদিকে পদা বলে অপরদিকে পদার্থ। মা এত ঘুমিয়ে পড়লে কি করে হবে? ঘুমিয়ে পড়লে কখনো বিষয়কে ধরে রাখা যায় না। ঘুমিয়ে পড়লে বিষয়কে ধরে রাখা যায় না। জেগে থাকো। কি বললেন? সুবর্ণ বর্ণ। সুবর্ণ মানে সোনা, সুবর্ণ বর্ণ হেরিনি যে কুবর্ণ। ওই সোনা হেরি মানে গৌর সোনাকে দর্শন করলেন। এই যে মহাপ্রভু অজানুলম্বিত ভুজে দেখো দাঁড়িয়ে আছে, ভালো করে তাকিয়ে দেখো, দাঁড়িয়ে আছে না চৈতন্য মহাপ্রভু। সবাই দেখতে পাচ্ছ মহাপ্রভু রূপ? হরি বল। দেখো চৈতন্য মহাপ্রভু সব জায়গাতে। ছবি খুঁজছো কেন? সব জায়গাতে আছে, দেখো সব জায়গাতে। তাহলে মহাপ্রভু অজানুলম্বিত ভুজ তিনি দাঁড়িয়ে আছেন। হ্যাঁ বলছে ওই গৌর, ওই সোনা, এই জগতের সোনা কি করলেন? গৌর সোনাকে দর্শন করলেন। সুবর্ণ বর্ণ হেরিনি যে কুবর্ণ। ওরে বাবা, আমি যখন গহনা হয় তখন আমার সঙ্গে খাদ মিশাতে হয়, তাই না? সোনার সঙ্গে খাদ না মিশালে কখনো গহনা হয় না, সোনা ব্যবহার করা যায় না। আর আমার গৌর হলেন খাঁটি সোনা। আর ওই ওই সোনা চিন্তা করলো কি, আমি কি করি, আমি কি করব? আমি আছি এক কাজ করব। সুবর্ণ বর্ণ হেরিনি যে কুবর্ণ। ওই গৌর সোনাকে দর্শন করলে তিনি ভাবলেন আমি আমি বড় কুবর্ণ, গৌর সোনার কাছে আমার কোনো তুলনা নাই, হয় না। তখন চিন্তা করলেন নিজ তনু জারি, তনু মানে তার দেহ, নিচে সোনা চিন্তা করলেন নিজ তনু জারি ভসম সম করয়তে। ও মা, স্বর্ণকার কি করে? সোনাকে খাঁটি করবার জন্য কি করে? এই তুমি কার দিকে তাকাচ্ছ? রূপ দেখছো তো তুমি? হ্যাঁ, আরে চৈতন্য মহাপ্রভুকে দেখতে বলছি তোমাকে। হ্যাঁ, তা শোনো, সেই রূপ দেখো। এরম এরম করে চোখ চোখ পেলো না। হ্যাঁ, তা শোনো আমার দিকে তাকিয়ে। ওই আমার চোখটা বড় দুষ্ট, তো এদিক ওদিক চলে গেলে তখন আমার লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাবে। তা আমার সঙ্গে দেখো। তা কি হলে কি বলছে যে না, ওই গৌর রূপকে দর্শন করলে, গৌর সোনাকে দর্শন করে এ জগতে সোনা লজ্জা পেল কেন? তখন কি করলেন? স্বর্ণকার যখন ওই সোনা পোড়ায়, সোনাকে খাঁটি করবার জন্য কি দিয়ে পোড়ায়? সোহাগা দিয়ে। একটু আগুন জ্বালিয়ে সোহাগা দিয়ে দেখবেন ফু দেয়, ফু দেয়, ফু দিয়ে সোহাগা দিয়ে সোনাকে খাঁটি করবার জন্য পোড়ায়। তখন কি করলেন? গৌর সোনাকে দর্শন করে এই সোনা চিন্তা করলেন এই আমার সোনা, আমি এ সোনা থাকবো না। পৈঠল অনল সন্তাপ। পৈঠল অনল মানে আগুন, আগুনে ঝাঁপ দিল। নিজ তনু জারি, তার দেহটা ভসম সম করয়তে পৈঠল অনল সন্তাপ, যাতে আমাকে